মুসলমান ভাইরা রে আমার, সেদিকে যেতে চাই না। এখন তো সবকিছুই উন্নত, তারপরে প্রত্যেকটি ফ্যামিলিতে অশান্তির দাবানলটা কারণটা কি? আগে তো ঘরে ঘরে বন্ধুরা আমার বিদ্যুৎ ছিল না, বাতি লাগানো লাগতো, একটু বাতাস হলে নিভে যেত। এখন তো সেই ঝামেলা নাই, সুইচ দিলেই 27 রঙের বাতি। আগে কষ্ট করে বন্ধুরা আমার রান্না করা লাগতো নানা রকমের লাকড়ি দিয়ে, এখন তো সেই ঝামেলা নাই, রাইস কুকারের ভিতরে একটু পানি দিয়ে সুইচ দিলেই ভাত হয়ে যায়। আগে তো বন্ধুরা আমার পাটার ভিতরে পিষা লাগতো মরিচ পেঁয়াজগুলি, এখন তো সেই ঝামেলা নাই, ব্লেন্ডারের ভিতরে দিলেই হয়ে যায়। আগে তো কূপ থেকে পানি উঠায় কাজ করা লাগতো, এখন তো টেপ ছেড়ে দিলেই পানি হয়ে যায়। আগে তো বন্ধুরা আমার ঘর ছিল ভাঙ্গা, খাট ছিল না, চকি ছিল 3 রকমের আওয়াজ করত। এখন তো ঘরে ঘরে উন্নত রকমের বন্ধুরা আমার খাট পালং পাওয়া যায়। আগে তো বন্ধুরা আমার বেশি তীব্র গরম হলে মানুষ বন্ধুরা আমার রশির সাথে বাঁশ বেঁধে সেই বাঁশের উপরে কাঁটা দিয়া টানাটানি করে বাতাস নিত। এখন তো সুইচ দিলে গরমের দিনেও কাঁটা গায়ে দেয়া ঘুমানো লাগে, এত ঠান্ডা পাওয়া যায়। এরপরেও ঘরে ঘরে অশান্তি কেন? খুব ভালো করে মনে রাখবেন, অশান্তির বন্ধুরা আমার মূল কারণ হলো 2টা। 1 নম্বরের কারণ হলো মুসলমান। আমরা আমাদের প্রত্যেকটি মুসলমানের ঘরে শান্তি বন্ধুরা আমার আনয়নকারী ফেরেশতাদের আগমনের পথ বন্ধ করে দিয়েছি। শান্তি আর রহমত বহন করে ফেরেশতা, গজব আর অশান্তি বহন করে হলো শয়তান। আমরা মুসলমান আমাদের ঘরটাকে ফেরেশতা আমদানির পথ বন্ধ করে দিয়েছি। কিভাবে? নাম্বার 1, আমরা পুরুষেরা এবং নারীরা ঘরে থাকতে আমরা আমাদের সতরগুলি ঢেকে রাখার প্রবণতা। কথা বলেন না কেন? আমি যেই পদ্ধতি বললাম শরীয়তের, এই পদ্ধতিতে মেনে ঘরে অবস্থান করার মতো নারী হাজারে কয়জন মিলাতে পারবেন? সুন্দর মজার একটা ঘটনা বললেই বুঝবেন। আমাদের বিশ্ব নবীজির উপরে প্রথম যখন ওহী নাজিল হওয়া শুরু হলো, নবুয়তের প্রথম যুগের কথা বলি, বারবার জিবরাইল আমিন পয়গম্বরের সঙ্গে সাক্ষাতের জন্য আসেন। বিশ্ব নবীজি চিন্তায় পড়ে গেলেন, উনি বুঝতে পারলেন না আমার কাছে আগমনকারী ইনি ফেরেশতা হবেন নাকি শয়তান। এজন্য কার সঙ্গে শেয়ার করবেন? তখন ওনার সব জটিল বিষয় শেয়ার করতেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে। আম্মাজান খাদিজাকে একদিন ডেকে বললেন, খাদিজা, আমার কাছে ঘন ঘন একজন মানুষের আসা যাওয়া হয়, আমি তার ব্যাপারে এখনো পর্যন্ত স্যাটিসফ্যাকশন নই। সে কি সত্যিকারে ফেরেশতা নাকি শয়তান আমি বুঝতে পারি না। আম্মাজান তখন উত্তর করলেন, নবীজি, ওই বন্ধু যখন আবারও আপনার কাছে আসে তখন আপনি আমাকে একটু ইনফরমেশন করবেন, আমি নিজে একটু পরীক্ষা করে দেখব আগন্তুক ফেরেশতা নাকি শয়তান। আল্লাহু আকবার। বিশ্বনবীজি আম্মাজানের কাছেই ছিলেন। এমত অবস্থায় জিবরাইল আমিনের আগমন করতেছিল। আমার পয়গম্বর আম্মাজানকে ডেকে বললেন, খাদিজা, তুমি না বলছিলে আমার কাছে ওই বন্ধু আসলে তোমাকে ইনফরমেশন করতে, এই তো দেখতেছি বন্ধু আমার দিকে চলে আসতেছে। আম্মাজান তখন আমাদের পয়গম্বরকে বললেন, নবীজি, একটু কষ্ট করে আমাকে একটু সহযোগিতা করুন। কি করতে হবে বলো দেখি। আম্মাজান বললেন, আপনি একটু আমার কোলের ভিতরে বসে পড়েন। আল্লাহর পয়গম্বর তার স্ত্রীর কোলের ভিতরে বসলেন। ভিন্ন কোনো পুরুষ সেই জায়গার ভিতরে ছিল না, অন্য কোনো মানুষও সেই জায়গায় ছিল না। আম্মাজানের কোলের ভিতরে পয়গম্বর বসলে আম্মাজান মাথার থেকে ঘুমটাটা সরাইয়া দিলেন, সতরটাকে খুলে ফেললেন, কেশগুলিকে বের করে দিলেন। এরপরে ডেকে বললেন, নবীজি, এখন তাকায় দেখেন তো আপনার বন্ধুকে দেখতে পান নাকি? বিশ্ব নবীজি আম্মাজানকে ইনফরমেশন করলেন, খাদিজা, এই তো কিছুক্ষণ পূর্বে আমি আমার বন্ধুকে দেখতে পেলাম, কিন্তু এখন তো আমি আমার বন্ধুকে আর দেখতেছি না। আম্মাজান বললেন, নবীজি, একটু কষ্ট করে পিছনের দিকে যাবেন কি? হ্যাঁ, আমার যেতে কোনো অসুবিধা নেই। নবীজি একটু আমার পিছনের দিকে গিয়ে বসে দেখেন তো আপনার বন্ধুকে দেখতে পান নাকি? রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন। আম্মাজানের পিছনের দিকে গিয়ে দেখলেন না, খাদিজা, এদিক থেকে তো আমি আমার বন্ধুকে দেখতে পাই না। আম্মাজান বললেন, নবীজি একটু কষ্ট করে ডান বামে চেক করবেন।
হ্যাঁ, খাদিজা চেক করতে কোনো অসুবিধা নেই। আমাদের পয়গম্বর আম্মা জানের ডান দিকে আসলেন, দেখলেন না পয়গম্বর তখনও জিব্রাইলকে দেখতে পান না। আবার বাম দিকে এসে দেখলেন না খাদিজা। চারদিকে ঘুরে ঘুরে দেখলাম, এখন কোনো দিকেই আমি আমার বন্ধুকে দেখতে পাই না। আম্মাজান তখন ডেকে বললেন, নবীজি আরো একটু কষ্ট করতে হয়। বলো বলো কি করতে হবে? আপনি আবারও এসে আমার সামনে বসে পড়ুন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের কোলের ভিতরে গিয়ে বসলেন। আম্মাজান তখন মাথার কাপড়টা বন্ধুর আমার ঘুমটাটা টানায় দিলেন, সতরটা ঢেকে ফেললেন। এরপরে জিজ্ঞাসা করলেন, নবীজি এখন তাকায় দেখেন তো আপনার সেই আগন্তুক বন্ধুকে দেখতে পান নাকি? রহমতে আলম তখন তাকায় বললেন, খাদিজা এখন আমার বন্ধুকে দেখতে আর কোনো অসুবিধাই হচ্ছে না। এই তো সামনে দেখতেছি আমার সেই বন্ধু। আম্মাজান তখন ডেকে বললেন, নবীজি একটু কষ্ট করে পিছনের দিকে গিয়ে দেখবেননি? রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের পিছনে গিয়ে বসলেন। তাকায় দেখলেন, হ্যাঁ এই দিক থেকেও জিব্রাইলকে দেখতে আর কোনো অস্পষ্টতা নেই। আম্মাজান বললেন, ডান দিক বাম দিকে একটু চেক করলে ভালো হয় নবীজি। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানের ডান দিকে গিয়ে দেখলেন জিব্রাইলকে দেখা যায়। বাম দিকে গিয়ে বসে বললেন, খাদিজা চতুর্দিক থেকেই আমি আমার বন্ধুকে দেখতে পাই, আর দেখতে অসুবিধা নেই। আম্মাজান তখন মুস্কি হেসে আমার পয়গম্বরকে ইনফরমেশন করলেন, ওগো নবীজি আমি 100% শিওর আপনার কাছে আগমনকারী এটা কখনোই শয়তান হবে না, এটা নিঃসন্দেহে ফেরেশতা। পয়গম্বরে খোদা জিজ্ঞাসা করলেন, বিবি গো তুমি কেমনে বুঝলা শয়তান না ফেরেশতা? আম্মাজান তখন উত্তর করলেন, নবীজি আপনি যখন আমার কোলের ভিতরে বসেছেন, আমি আমার মাথার ঘুমটাটা যখন সরায় দিলাম, তার মানে আমি আমার সতরটাকে খুলে ফেললাম। সাথে সাথে দেখতে পেলেন আপনার বন্ধুকে আর দেখা যায় না। তার মানে আমি যখন সতর খুলেছি, ফেরেশতার ভিতরে শরাফত আর ভদ্রতার কারণে আমি সতর খুলেছি, লজ্জা পেয়ে দৌড়ে আত্মগোপন করে ফেলেছে। যদি ফেরেশতা না হয়ে শয়তান হতো তাহলে তো সতর খুললে আগায় আসতো, কারণ শয়তানের ভিতরে খাবাসাত গালিব। খুব ভালো করে বুঝবেন এই হাদিসের বর্ণনা থেকে কি বোঝা গেল? যতক্ষণ পর্যন্ত একজন নারী আর পুরুষ সতর খোলা রাখবে ততক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা সেই জায়গার ভিতরে ঢোকার কোনো কায়দা নাই। আর বাসায় আজকে অশান্তির দাবানল কেন? কেন মা মেয়ের প্রবলেম? কেন স্বামী স্ত্রীর সমস্যা? কেন ভাই ভাই প্রবলেম? কেন ছেলে আর বাবার ভিতরে গন্ডগোল? কারণ আমার ঘরে রহমতের ফেরেশতা আমদানির কোনো ব্যবস্থা আমি রাখি নাই। শয়তান আগমনের ব্যবস্থা কমপ্লিট করে রেখে দিয়েছি। শয়তান যখন কারো ঘরে ঢুকতেই থাকে তখন পিতা পুত্রের ভিতরে মহব্বত আর ভালোবাসার ওয়াজ করতে থাকে। কথা বলেন না কেন? শয়তান কারো ঘরের ভিতরে ঢুকলে স্বামী স্ত্রী মহব্বত আর ভালোবাসার ওয়াজ করতে থাকবে। আওয়াজ করেন না কেন? অবশ্যই স্বামী স্ত্রীর ভিতরে বিবাদ বিসংবাদ তৈরি করার চার্ম ছড়ায় দেবে। এ কারণেই আজকে মুসলমানদের ঘরে ঘরে অশান্তি। সতর ঢাকার ব্যবস্থা করো, রহমতের ফেরেশতা ঘরের ভিতরে কাতারে কাতারে ঢুকবে। নাম্বার 2, আমরা আমাদের ঘরের ভিতরে রহমত আমদানির রাস্তা বন্ধ করে দিয়েছি। কেন? কারণ মুসলমানের ঘর থেকে সকাল সন্ধ্যায় আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। এখন চলে সিরিয়াল। কথা বলেন না কেন? কি চলে? কোন দেশের সিরিয়াল? ইন্ডিয়ান সিরিয়াল, আরো কোন কোন দেশের তা তো জানি না, তবে সিরিয়াল চলে। যেই ঘরের ভিতরে যেই মুহূর্তে পৃথিবীর যে কোনো জায়গায় আল্লাহর কোরআনের শুদ্ধ তেলাওয়াত চলে, সেই জায়গাতে আল্লাহর আরশ থেকে রহমত আসতে থাকে, আল্লাহর আরশ থেকে নূর সেখানে নাজিল হতে থাকে। যেই কণ্ঠে তেলাওয়াত করে, যেই ঘরে তেলাওয়াত করে, যেই মহল্লায় তেলাওয়াত করে, সেই জায়গাতে আল্লাহর আরশ থেকে ডাইরেক্ট নূর নাজিল হতে থাকে। পক্ষান্তরে যেই ঘরের ভিতরে ছবি সিনেমা চলে, কুকুর থাকে, দাদা নানা আর নেতা নেত্রীর ছবি, সন্তানের ছবি থাকে,
মুহতারাম হাজরিন, সেই ঘরে রহমতের ফেরেশতা ঢুকতে আরো জোরে বলেন। তাহলে আমাদের ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ, সতর খোলা, যার কারণেই তো শয়তানের আমদানি। শয়তান এখন পিতা পুত্রের ভিতরে ডিভাইড তৈরি করে দিচ্ছে, স্বামী স্ত্রীর বিশাল সম্পর্কের অবনতি তৈরি করে দিচ্ছে। এগুলি বন্ধ করতে চাইলে দুনিয়ার তন্ত্র মন্ত্র, মানুষের বানানো কোনো ফর্মুলা, আর পৃথিবীর অন্য রাষ্ট্র থেকে আমদানি করা কোনো নোংরামি দিয়ে কখনোই সম্ভব না। শান্তি যদি আবার পেতে চাও মুসলিম, তাহলে আবারও আসতে হবে ইসলাম আর কোরআনের ছায়াতলে।